হাই, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি পূজা। আশা করছি আপনারা অনেক ভালো আছেন। আমরাও খুব ভালো আছি। সুন্দর একটা সকালে সবাইকে গুড মর্নিং। তো এখন বাজে হচ্ছে ঘড়িতে 7:10। তো আমি 7টার দিকে উঠেছি, 10 মিনিট আগেই উঠেছি। কালকে তো আমার ছেলে তো সারা সেই ইঞ্জেকশন দিয়ে আসার পর থেকে মানে 5, সাড়ে 5টা পুরো 6টা পর্যন্ত ঘুমিয়েছে। তারপর থেকে 9টা পর্যন্ত আমার মাথা পুরো খারাপ করে দিয়েছে করে করে। আমি মানে আমি কোল থেকে নামাতে পারছি, কোল থেকে নামালে ওর এখন মনে দুঃখ লেগে যাচ্ছে, ব্যথা করছে, কাঁদছে, করে রাখলে চুপ। এবার কী করবো, বৌদি তো রেখে রেখে দিয়েছিল। বৌদি রেখে আগের প্রথমবারও যখন ডেলিভারি দিয়েছিলাম বৌদি কোলে কোলে রেখেছে, আমি খেয়েছি। কালকেও তাই বৌদি রেখেছে, আমি খেয়ে বাসন টাসন সব মেজে টেজে নিয়ে ওকে 9টার সময় নিয়ে এসে বিছানায় শুয়ে দিই, মানে কোলে কোলেই ছিল। 9:30 দিকে বিছানায় শুয়ে দিয়েছে, ঘুমিয়ে পড়েছে। ভালো কথা, ঘুমিয়ে টুমিয়ে ব্যথা ট্যাথা তো জ্বরের ওষুধ তো কালকে দুবার, হ্যাঁ দুবার খাইয়েছি কালকে। আর সকাল একবার খাইয়েছি, আজকে সকাল একবার। তো দুবার খাইয়ে দিয়েছি, ব্যথা তো পুরো কমে গেছে। না সকালে খাওয়াইনি, সকালে খাওয়াবো এখন। আর 8:30 তো বাজেনি, এখন 8:30তে খাওয়াবো। তো ঘুমিয়ে ব্যথা ট্যাথা তো সব কেটে গেছে। ব্যাস 2:30টার সময় দুধ খেতে উঠেছে, 3টে পর্যন্ত দুধ খেয়েছে। আমি ভাবছি এবার আমারও ঘুম পাচ্ছে সেই রকম। আমি তো 9টার সময় ঘুমি না, এই ফোনে একটু কাজ করছিলাম, ভিডিওগুলো এডিট এগুলো করছিলাম। তো আমি তো ঘুমাই না, আমি তো রাত করেই ঘুমিয়েছি। আমি সেই 10:30 এরকম 11:15 দিকেই ঘুমিয়েছি আমি। এবার ওর তো ঘুম তো হয়ে গেছে, দুধ টুধ খেয়ে 3টের সময় পায়ে ব্যথা চলে গেছে। এবার পায়ে এনার্জি, এবার পা নাড়াচ্ছে, খেলছে, এই করছে, ঘুমাচ্ছে। আর না কি করবো, সে আবার 3:30টার সময় গিয়ে আবার সেই জোর করে বাড়ি মেরে মেরে ঘুম পাড়িয়ে দিয়েছে ওকে। দিয়ে আবার এই একটু আগে উঠেছে, দুধ টুধ খেয়েছে, 6:30টার দিকে উঠেছে, দুধ টুধ খেয়েছে। খেয়ে ওকে এখন আমি শুয়ে দিয়েছি। এখন আমি আর তুলবো না, এখন এই পাখিকে খেতে দেবো। আমি একটু জল খাবো, খেয়েই আমি আগে ওই ব্লাউজ কাটতে শুরু করে দেবো। কাল আর সন্ধ্যেবেলা তো একটা মানে কাজেই হাত দিতে পারিনি, মানে কি অবস্থা যে আমি শুধু জানি। মানে আজকে আবার দিদা মনে হচ্ছে আসবে, আজকে দিদা আসবে। ওরা তো ফোন করেছিল, জানি না কখন দিয়ে যাবে, আমি বলতে পারছি না। দিদা যদি আসে তাও আবার রান্নাবান্না, আমি এমনিতেই রান্নাবান্না করা নেই, তো আবার রান্নাবান্নার আজকে ঝামেলা থাকবে। দেখি কি কখন আসে আমি বলতে পারছি না। তারপরেই ভাত টাত বসাবো, না বেকার ভাত বসিয়ে যদি নষ্ট হয়। এবার আমি এমনি এখন আমার জন্য ভাত বসাবো, আর সে একবেলা দিদার জন্য, রাতে আমাদের জন্য আবার রান্না করে নেবো। কী আর করবো। তো কাজগুলো আমার যতটা, আমার ছেলে ঘুম থেকে ওঠার আগে যতটা পারি করে নিই। কারণ দিদা তো আমার অনেক বয়স, দিদা এমনি কিছুই কাজ করতে পারবে। 75 বছর বয়স, সেই মানুষটা কী কাজ করতে পারবে? কাজ তো ওনাকে দিয়ে, উনি তো করতে পারে না, আমিও তো করতে বলবো না, সেটা তো কথা নেই। আমি আমার ঘরের কাজ করেই নেবো। আমার ছেলেরা সামনে একটু বসে থাকলে হবে, এই বৌদিদের বাড়িতে যে দিয়ে যেতে হয় সেইটা আমার দিয়ে যেতে হবে না। ও দিদা একটু বসে থাকলে দেখতে পারবে, আমি মালগুলো পাশের গ্রামে দিয়ে আসতে পারবো। আশেপাশে বাজার দোকান যেগুলো, বাজার টাজার যেগুলো যেতে পারি না, শিবাঙ্গীর মায়ের কাছে রেখে যেতে হয়, সেইগুলো দিদা থাকলে দেখতে পারবে। আর এমনি যে সপ্তাহে কাজে যাবো, এবার কালকে যেমন কাজে বেরোবো, কালকে তো ওকে এই দিদার কাছে রেখে, আমার দিদা তুলতেই পারবে না। আমার দিদা ওকে, আমাদের বয়স্ক মানুষ। আর এমনিতেই আমার দিদার হাত না এই 3 বছর মতন আগে একবার ভেঙে গেছে। ভাবুন ওই বয়সকালে, তখন বোধহয় 72, 73 ছিল তখন বয়স, ভেঙে গেছে। তো উনি এমনি এই ওনার বাঁ হাতটা উনি তুলতেই পারে না ভালো করে। তা উনি আর কি, আমার ছেলেকে তো কোলে নিতেও পারবে না, কিছুই করতে পারবে না। আর আমার ছেলে নিতে গেলে আমারই হাতে এমনি কষ্ট হয়। আর দিদাকে কী বলবো, বৌদির কাছেই কালকে রেখে আসবো। বৌদিকে বলেছি আমার দিদা আসছে, তো কী হচ্ছে, আমার দিদার কাছে কিন্তু রাখা যাবে না ছেলেকে। বৌদি বলে না না, তুমি রেখে যেও আমার কাছে। দিয়ে কালকেই তো বলে এলাম। দেখি আজকে কখন আসে, আসলে তো নিশ্চয়ই আপনাদেরকে সবাইকে জানাবোই আসলে। আর তারপর থেকে তো প্রতিদিন দেখতেই পাবেন আমাদের দুজনের সংসার থেকে তখন 3জনের, মানে আমি বড় আর আমার 2টো বাচ্চা, আর একটা দিদা বাচ্চা, একটা আমার, একটা মেয়ে, একটা ছেলে। মানে আমার সংসার পূর্ণ, ছেলে আর মেয়ে। লোকে তো ছেলে আর মেয়ের হচ্ছে তোমার হচ্ছে ইচ্ছে থাকে একটা ছেলে একটা মেয়ে, আমার একটা ছেলে আর একটা মেয়ে, ব্যাস আমার 16 কলা পূর্ণ হয়ে যাবে। এবার দুজনকে দেখাশোনা। আমি হাসছি, আমি তো শুধু ভাবছি, আমি ধরো একদিন রান্না করে 2 দিন খাচ্ছি তরকারি। দিদা আসলে রান্না করতে হবে, দেখি কী করে। দিদা যদি খাই তো ভালো কথা, তাহলে আমাকে রান্না করতে হবে। তো চলুন এবার ব্লাউজগুলো সব কেটে নিয়ে নিলাম। আমার ছেলে উঠে গেলে আর কাটতে পারবো না, কাজ ওকে জাগিয়ে রেখে করবো, কিন্তু কাটা থাকলে কী হবে, আমি তাড়াতাড়ি করে বৌদিকে বলেছি আজকে বিকালের মধ্যে যে কটাই পারি দিয়ে আসবো। তারপরে বাকিটা আমি বাড়ি এসে নিজেই বসে করবো। আর কি করব, কিছু করার নেই। তারপরে গিয়ে কালকে দিতে যাব। চলুন
তো এরপর আমি তাড়াতাড়ি করে এই যে পাখিকে খেতে দিয়ে নিলাম, পাখিকে খেতে দিয়ে চালটা ভিজিয়ে দিয়ে আর জলগুলো সব ভরে নিলাম, জলটা ভরে টরে আর এই দিকে চলে এলাম আমি কাজ করতে। আর তখনই আমার ছেলে গেল উঠে। এই যে সবে ব্লাউজটা বার করেছি, সবে মাপটা নিচ্ছি। এই যে আমার নন্টু উঠে গেছে, এই যে আমার নন্টুর কাশি হয়েছে, নন্টু কাশছে, নন্টু কাশছে, আমার নন্টু উঠে গেছে। ওই নন্টুর এখানে শুয়ে দিতে হবে, এখন আর কিছু করার নেই। এই যে নন্টু সবে আমি মানে কাটতে যাবো করছে, আর না নিয়ে এলে এবার জোরে কাঁদতে শুরু করে দেবে। ওর মনে দুঃখ লেগে যাচ্ছে এখন আবার আমাকে না দেখতে বলে, কাছাকাছি চোখ খুলে যদি না দেখতে পায়, তাই জন্য নিয়ে চলে এলাম এখানে, এবার শুয়ে দেবো। বাবা বাবা একটু গুড মর্নিং বলবে গো? যে গুড মর্নিং। ও বাবা কি হয়েছে তন্টু? ও কি হয়েছে? তোমার তো ব্যথা তো কমে গেছে, ব্যথা। তুমি তো কালকে কত সুন্দর অ্যাক্টিভ ছিলে। ও আচ্ছা চলো ঘুরিয়ে দেবো, চলো একটু ঘুরে দিই, চলো না মাথায় দাও চলো একটু ঘুরিয়ে দিই। আর ঘুম দিয়ে উঠেছে সব ব্যাটা। তো এরপরে আমি তাড়াতাড়ি করে আমার ছেলেকে শুইয়ে দিই আর এইদিকে ব্লাউজটা ঝটপট কাটতে চলে এসেছি, কারণ এই আজকে এমনি অনেক কাজের প্রেশার রয়েছে, অনেক কটা ব্লাউজ করতে হবে। আর তারপরে দিদাও আসবে, তো ওই দিকেও সময় যাবে। তো তাড়াতাড়ি করে ব্লাউজটা কেটে ঘর ঝাড় দিয়ে ঘর মুছে বিছান টিছানগুলো সব তুলে নিলাম, তুলে আমি স্নান করে পুজো করতে চলে গেলাম। তো পুজো টুজো করে এসে আর এই যে ভাত আর ডিম সিদ্ধ ঘি দিয়ে খেয়ে নিলাম, আর কিছুই করার টাইম পাইনি। তো এখন আমার দিদাকে নিয়ে এসছে আর আমি এই যে ছেলে নিয়ে নিতে যাচ্ছি। আমার ছেলে জেগে রয়েছে, নাহলে ভেবেছিলাম ওকে রেখেই যাবো, তো ওকে তো রেখে দেওয়া যাবে না। ফোন করলো, গেটের মুখে আছে ওরা, আমি এখন যাচ্ছি নিতে। আমার দিদা আসছে, এখন নিতে যাচ্ছি। আমার দিদা হাঁটতেও পারছে না, কি কষ্ট করে আসছে ভাবো। দিদা ওখানে আসছিল, আমি নিতে গেলাম, কিন্তু দিদা ঝামেলা শুরু করেছে। যে দিদাকে নিয়ে এসে মানে দিদা এখানে থাকবে না, দিদা কোথাও থাকবে না। তো এই যে দেখুন কীরকম ঝামেলা করছে। তো তারপরে দিদা গেল, এই যে টানাটানি করছে, তো দিদা থাকবে না বলে লোকটাকে বলছে হাত ছেড়ে দিয়ে, তারপরে দিদা চলে গেল, মানে আর থাকলো না। আচ্ছা ঠিক আছে পাপা, ঠিক আছে আচ্ছা লাগবে না, ওষুধ দিয়ে দিয়েছি তো, ওষুধ ঠিক আছে। এই তো সব ওষুধ দিয়ে দিয়েছি, সব জায়গায় ওষুধ দিয়ে দিয়েছি, ওষুধ দিয়ে দিয়েছি, দাঁড়াও, কাঁদো করে না, আমি কি ইচ্ছে করে লাগিয়েছি? তোমার পায়ে ব্যথা আমি কি করবো বাবা? দাঁড়াও, না 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 গো, হাত তোলো গো। ই বাবা, এই তুমি আমার ব্রেভ বয়, এরম কাঁদো, ব্রেভ বয় এরম কাঁদে? ও বাবারি, ও রে বাবা। তো এরপরে আমি এখানে দুধের বোতলগুলো ধুতে চলে এলাম, দুধের বোতলগুলো ধুয়ে আর এইদিকে কাজ করতে বসে গেছি, মানে ওই ব্লাউজটা যেটা কাটলাম ওটাই করতে বসে গেছি। তো ব্লাউজটা করার পরে আর এইদিকে এসেছি আমি রান্না করতে। তো এখন আমি রান্না করতে এসেছি, আর রান্না বলতে আমি আজকে করেছি ডিম সিদ্ধ ভাত, সকালবেলা ওটা খেয়েছি। আর এখন আমি হচ্ছে এই টমেটো আর বেগুনটা পোড়াবো, দিয়ে ধনেপাতা দিয়ে সব মাখবো, মেখে আজকে খাবো। টমেটোটা মানে বেগুন পোড়াটা কবে থেকে খেতে ইচ্ছে করছে, টাইমই হচ্ছে না বলে করিনি। আমার ছেলে এখন ঘুমাচ্ছে, আমি একটা ব্লাউজ করছিলাম, তা ভাবলাম পোড়াটা বসিয়ে দিয়ে আর ব্লাউজটা করবো, তাই জন্য এটা এখন এই পোড়াতে এলাম। এই ধুয়ে পোড়াতে দিয়ে আর কিছু করবো না, কারণ টাইমে আমার না ব্লাউজগুলোই হয়নি। আমার ছেলে এক্ষুনি উঠে যাবে, ও অনেকক্ষণ শুয়েছে। আমার ব্লাউজটাও প্রায় হয়ে এসছে, আর 10-15 মিনিটের কাজ আছে। না বেগুনটা পুরো ভালোই আছে, আমি ভাবছিলাম যদি খারাপ হয় তাহলে আর পোড়ানো যাবে না। তো এই যে রসুন দেবো। তো আপনাদের কাদের বেগুন পোড়া খেতে ভালো লাগে কমেন্টে জানাতে ভুলবেন না। আমার এই বেগুনের ভেতরে দিয়ে, রসুন লঙ্কা সব বেগুনের ভেতরে দিয়ে পোড়া খেতে খুব ভালো লাগে। একটা লঙ্কাও পোড়াবো এর সাথে। তো চলুন বেগুন পোড়াটা বসিয়ে দিই। তো এইদিকে বেগুনটা পোড়াতে বসিয়ে দিয়ে আমি আবার চলে এলাম কয়েকটা ব্লাউজ কাটতে।
তো এই যে তাড়াতাড়ি করে ব্লাউজগুলো কাটছে, আর আমার ছেলে এখন ঘুমাচ্ছে। তো এই যে ব্লাউজটা কেটেই করতে বসে গেছি। তো এই ব্লাউজটাও করা হয়ে গেছে, এই যে আর একটা ব্লাউজ কাটতে শুরু করে দিয়েছি। তো এই ব্লাউজটাও তাড়াতাড়ি করে কাটলাম কেটে টেটে, আর এই যে এখানে করতে বসে গেছি এই ব্লাউজটাও। তো এই ব্লাউজটাও তাড়াতাড়ি করে করলাম, করার পরে এই যে আর একটা ব্লাউজ কাটছি। তো এই ব্লাউজটাও কমপ্লিট করব, করার পরে নিয়ে যাব। তো এই যে কাটাও হয়ে গিয়েছে, আর এই ব্লাউজটা এই যে করতে বসে গেছি। তো করাটা হয়ে গেল, তো আমি রেডি হয়ে গেছি যাব বলে। আরে ঠান্ডা ভাব হয়েছে, কি হয়েছে তোমার? হচ্ছে না, ওর ব্যথা কমছে না। আরে আমিও তো হাত বোলাতে কিছু বলছে না, কিন্তু চিপে দিলে তো লাগছে, ওই দিকে ঘুরলে তো আমার চিল্লাচ্ছে। আমি তো তোমার দিচ্ছি, কি করি বলো? এইবার পুরো ঠান্ডা আমার একবার বাইরে, বাবারে। আর বলো না, পুরো একেবারে ঠান্ডা বাইরে। পা তুলতে পারছে। তো এখন এই যে বাজে হচ্ছে ছটা, আর আমি হচ্ছে এখন যাচ্ছি বৌদির কাছে মাছ দিতে। এখন এই মাছ হয়ে, হ্যাঁ আরে পা খেলছে তো, এই দেখো তারপরে কাঁদছে, তুমি দেখো। তো এই যে বেরিয়ে গেছি বৌদির বাড়িতে যাব বলে। এবার দিদার কথা বলি, দিদা কেন থাকবে না? আমি দিদাকে বারবার জিজ্ঞেস করছি যে তুমি কেন থাকবে না? দিদা বলছে আমি কোথাও থাকবো না, আমি কারো কাছে থাকবো না। ওই লোকটা মানে দিদাকে যেহেতু রেখে যাবে, তাই দিদাকে মিথ্যা কথা বলে নিয়ে এসছে। দিদাকে বলেছে অন্য একটা কোথায় নিয়ে যাচ্ছি, তো এখানে নিয়ে। দিদা বলেছে আমি জানলে আমি আসতামই না। তাই আমি এবার কি করব, বাবাকে বললাম বাবা কথা বলো। দিয়ে বাবা কথা বললো, বাবাকে বললো যে আমি থাকবো না। এবার আমি তাহলে কি করে জোর করে রাখবো? বাবা বলছে জোর করে রাখিস না। আমি বলছিলাম তাও যে তুমি থাকো, যেও না। এবার বাবা বলছে জোর করে রাখলে আবার কোথায়, উনি বয়স্ক মানুষ এমনি বাচ্চার মতন হয়, কোথায় রাগে তোর বাচ্চা থাকবে, কি হবে না হবে কোনো ঠিক নেই, তুই নিশ্চিন্তে কোনো কাজেও যেতে পারবি না। তো এই জন্য বললাম যে ঠিক আছে তুমি চলে যাতে চাইছো চলে যাও। আমি আর কিছু বলিনি, দিয়ে আমি বাড়ি চলে এলাম। তো তারপরে এই যে আবার আসি, এই যে বিকেলে হয়ে গেছে। বিকেলে এই যে আমি এখানে একটা ব্লাউজের বোতাম ঘর লাগাতে বলছি, আর এই যে পিত্তি টুল নিয়ে এসছে বাড়ি থেকে, উঠে বসবে, ও কাজ দেখবে। এই করছে অনেকক্ষণ ধরে, এই গল্প টল্প করলো। ওকে বলছে আর হাত দিস না, হাতে লেগে যাবে। ভাবছি কদিন পর আমার ছেলেও এরকমভাবে কাজ করবো যখন উঠে এইরকম করবে। তো এই যে কথা বলতে বলতে শাড়িগুলো সব পিকো টিকো করে নিয়ে, আর এইদিকে এই যে আমার ছেলেকে কোলে নিয়ে দুধের বোতল ধুতে এসে কি করব, কোল থেকে নামছে না। তো দুধের বোতল ধুতে ধুতে দুটো মুড়ি মেখে নিলাম। তো মুড়ি টুড়ি মেখে একটু শিবাঙ্গীকে দিলাম, একটু পিত্তিকে দিলাম, আর আমি একটু খেলাম। কারণ আজকে বিকাল থেকে তো চাই খাওয়া হয়নি, কালকেও চা খাওয়ার সময় পাইনি, আজকেও চা খেতে সময় পাইনি। এই যে আমার ছানা সারা সকাল ওর ব্যথা করেনি, এই বিকাল থেকে ব্যথা যে শুরু হয়েছে। আমি কাজ করব, কালকে যাব, কিচ্ছু করতে পারছি না। এই এখন কোল থেকে আর নামছে না কোনো মতেই, শুচ্ছে নাহলে কোলে। পুরো পাটা কিরকম ফুলে গেছে দেখুন, পুরো পাটা এই যে পুরো একদম, হ্যাঁ কতটা এই যে পুরো ফুলে, এই যে পুরো লাল হয়ে রয়েছে। আর এই ব্যথা করছে, আর সেই রম চিৎকার করছে শুধু, কেঁদে ভাসিয়ে দিচ্ছে। এই যে নিচে রাখলে পরে চোখে কেঁদে ভাসিয়ে দিচ্ছে একেবারে। আমি এখন আবার একটু, আমি সেই থাম্বোফোম জেল লাগিয়ে যাচ্ছি, কি হচ্ছে কিন্তু বুঝতে পারছি না। কালকে রাতের বেলা কিন্তু পুরো ব্যথা কমে গেছিলো। রাতের বেলা মনে হয় ওই জ্বরের ওষুধের সঙ্গে তো বোধহয় ব্যথা ওষুধ থাকে, বোধহয় অ্যাকশন ছিল মনে হয়, তাই জন্য খেলছিল। সকালটা আমি জ্বরের ওষুধ খাইয়েছি, দুপুর টাইম থেকে আর খাওয়াইনি, খাওয়া বন্ধ করে দিয়েছি। আর এই করছে আবার, এখন আমি জ্বরের ওষুধ খাইয়ে দিলাম, কি করব। গাটা একটু গরম গরম আসছিল, হালকা একটু গরম, তা ওই জন্য আমি খাইয়ে দিলাম। মানে ব্যথার জন্য চিৎকার করে যাচ্ছে, নামাতেও পারছি না কোল থেকে, নামালে আরও চিৎকার করছে। কালকে তো বৌদি কোলে কোলে নিয়েছিল, খেয়েছি, আজকে আর কী হবে আমি বুঝতে পারছি না। এখন বেজে গেছে 8:45 বেজে গেছে, আমি এই যে নিয়ে ঘুরছি। এখন আমার পুরো কাজ বাকি রয়েছে, আমার এখন আয়রন করতে হবে, বিল পাঠাতে হবে, প্যাকিং করতে হবে, কত কাজ বাকি রয়েছে, কি যে হবে আমার। এখন এই যে নিয়ে ঘুরছি, ঘুমাচ্ছেও না বাবা। এই দেখো তুমি এরকম করছো কেন গো? এটা তোমাকে হয় বকে দেবে, কিন্তু এরকম করলে বকে দেবে, বলে মাকে কাজ করতে দিচ্ছ না তুমি। হ্যাঁ গো, সব বকে দেবে, কী হবে? হ্যাঁ বকে দিলে কী হবে? বকে দিলে
সবাই বকে দেবে কিন্তু। হয় কী বলবো রে, পচার উদ্রাংশ বলে, পচার উদ্রাংশ। আর সন্টু বাবাটা, সন্টু বাবা, সন্টু আমার সন্টু এটা। চলুন এই ঘুড়ি আর একে নিয়ে এখন কী করবো, কখন যে নামবে বুঝতে পারছি না। কষ্ট হচ্ছে, ছোটো মানুষ তো, আমারও মানে খারাপ লাগছে। আর পাও নাড়াচ্ছে না বেশি। এখন আমার ছেলে এই যে একটু শুয়েছে, আর আমি হচ্ছে রান্না করতে এসেছি। রান্না তো কিছুই করেনি, শুধু একটা ডিম সিদ্ধই করা রয়েছে। সকালে তো বেগুন পোড়া ডিম সিদ্ধ দিয়ে ভাত খেয়ে নিয়েছি। এখন এই যে আলুর দম করবো কড়াশুটি টমেটো দিয়ে। তাও টাইম নেই বলে এখন আলুর দমটা আমি প্রেশারে সিদ্ধ বসিয়ে দেবো। আলুটা দিয়ে আর নামিয়ে ওই কড়াশুটি এই দিয়ে একেবারে মোটামুটি একটু ঝোল করে নেবো, ব্যাস, কোনো ঝামেলা ছাড়া। এই যে এখন প্রেশারে সিদ্ধ বসাবো আলু। আর যাতে ঝপাঝপ হয়। আমার ছেলে যে কখন কেঁদে উঠবে কোনো ঠিক নেই। ও এখন একটুখানি সামান্য চুপ করেছে, তাই জন্য আমি এখন তো রান্না করতে চলে এসেছি। এই রান্নাটাই রেখে দেবো, কালকে খাবো, কারণ কাল তো বেরোবো, কাল তো রান্না করার আর সময় পাবো না সকালবেলা। এখনও কাজ বাকি আছে কতটা, কখন যে করবো সেটাই বুঝে পাচ্ছি না। এখন শুয়েছে, একটু শুক। তো চলুন তাড়াতাড়ি করে আমি রান্নাগুলো করে ফেলি। তো এরপর আমি তাড়াতাড়ি করে এই যে আলুর দমটা করে নিলাম। আলুর দমটা করার পরে এই যে ওকে আর একটু এদিক ওদিক কাজগুলো করলাম, কারণ ও এখন একটু চুপ আছে, ওষুধের মনে অ্যাকশান ছিল তো ওই জন্য চুপ হয়ে আছে। তো এই যে রান্না হতে হতে আমি তাড়াতাড়ি করে এইদিকে সব বাসনগুলো তাড়াতাড়ি করে মেজে টেজে নিলাম। আমার ছেলে সেই জ্বরের ওষুধ খেয়ে এখন একটু কমে গেছে, এখন এই যে একা একা খেলছে, উঁয়া করছে। আমি এই সুযোগে একটু ভাতটা খেয়ে নিই, তা নাহলে আমার আর খাওয়া হবে না। ভাতটা খেয়ে আয়রন করে নেবো। এখন বেজে গেছে 9:20 প্রায়। তো যে তাড়াতাড়ি করে খেয়ে আয়রন করে আমার মানে জিনিসগুলো সব প্যাকিং করা হয়নি, সব প্যাকিং করতে হবে, সেইগুলোও কিছু করা হয়নি। আজকে ভাতটাও গলে গেছে, গলা ভাত এমনি খেতে পারি না আমি, কি আর করা যাবে, খেয়ে নিতে হবে। আজকে ভাতটাও গলে গেছে। এত কাজের চাপ যে আমি চাল অর্ডার দেবো অনলাইনে, মানে সেইটুকু যে খুলবো, সেইটুকু খুলে দেখারও সময় পাচ্ছি না, এত আমার কাজের চাপ। কি বলবো, একটুখানি বাজার দোকান করব সেইটুকুও করতে পারছি না। এই যে দেখো, ভাত খেতে বসেছি, একটুখানি ভাত খেয়ে উঠে গেছে। এই যে হ্যাঁ ব্যাঁ করে কাজে শুরু করে দিয়েছি, ব্যাঁ 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 ব্যাঁ। এই শুয়ে রেখেছি, কোনো কথা হচ্ছে না, হাত নাড়াচ্ছি, পা নাড়াচ্ছি, হাত ধুয়ে ফেললাম খেতে খেতে। কি এখন, ও বাবা কাঁদে না সন্তু, শোবে না বাবা, আমি খাবো না, খিদে পেয়ে গেছে বাবার, খিদে পেয়ে গেছে আমার, কি হবে বলো। এই যে এখন চলছে খাবার দাবার, ভাত খেয়ে অর্ধেক হাত দিয়ে ঘুরছি। হবে না বাবা, এরও ঘুমের টাইম হয়ে যাচ্ছে তো জন্য খিচখিচ করছে এরকম। চলুন আর কি করবো, এবার চলে যাবো, মশি টসি টাঙাবো, টাঙিয়ে এর নিয়ে যতক্ষণ জেগে থাকবে ঘুমিয়ে যাবে। আর আমার আজকে আর কোনোই কাজ হবে না, কালকে ভোরবেলা উঠতে হবে। এখনও একে রেখে আসবো, আমি দুধও বার করতে পারিনি একবার মতন, মানে প্রথমবারে খাওয়া দুধ বার করেছে, তারপরে 50 এগুলো বার করে রেখে দিয়েছে। এখন আমাকে রাতের বেলা বসে বসে দুধও বার করতে হবে, এখন অনেক কাজ বাকি, আর হচ্ছে না। চলুন আপনাদের সবাইকে গুড নাইট, সবাই ভালো করে ঘুমিয়ে পড়ুন। আমি এখন এইসব করে আমরাও ঘুমিয়ে পড়বো। তারপর আবার তো এরপর তাড়াতাড়ি করে খেয়ে দিয়ে নিয়ে আর ওই ওকে নিয়ে বিছানায় গেলাম। তারপরে শুরু হয়েছিল কান্না, সেই 10টা পর্যন্ত, 10টা সাড়ে 10টা পর্যন্ত কাঁদলো, কেঁদে 12:30 পর্যন্ত দুধ খেয়ে তারপরে গিয়ে শুলো। তো তারপরে আমি শুলাম। তো ভিডিওটা আজকে এখানেই শেষ করলাম। ভিডিওটা কেমন লাগলো জানাতে ভুলবেন না, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই আমাদের দুজনের পাশে থাকবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন কোনো একটা ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।